ঠিক আছে, আরও দুইটা তথ্য একটু জানিয়ে দিতে চাই। একটা হচ্ছে যে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ জেতা একমাত্র দল হচ্ছে আর্জেন্টিনা, অর্থাৎ ফাইনালে যে দুইটা দল খেলছে তার মধ্যে একটা পরিসংখ্যান হচ্ছে যে স্পেন ড্র করেছিল, আর সেমিফাইনাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতেছে হচ্ছে আর্জেন্টিনা। ভাই এবারের ওয়ার্ল্ড কাপে সব থেকে মানে আমরা বলি না যে বড় বড় কথা যেটা বলবে সেটা বলতে পারবে একমাত্র কেপ ভার্দে। এখন বলেন কেন? ফাইনালে যে দুটো দল উঠছে দুইটা দলেরই দেখেন, একটা দলকে রুখে দিছে, স্পেন ড্র করছে স্পেন। স্পেন কাপ জিতলে ওরা আরো বড় কথা বলতে পারবে যে আমাদের সাথে জিততে পারে নাই, ওরা কাপ নিয়ে নিছে। আর সেকেন্ড দেখেন আর্জেন্টিনার সাথে তারা কিন্তু 120 মিনিট বলবে যে আমরা এত ছোট দল, এটা সেটা, আমরা তো 120 মিনিট আর্জেন্টিনার মতো দলে বিশ্ব চ্যাম্পিয়ন আমরা খেলাইছি, 90 মিনিটে তো আমাদের কাছে জিততে পারে নাই। তো মানে না, কেপ ভার্দের জন্য আর কি খুবই লাকি টার্ম এবং লাকি পিরিয়ড কাটাইছে এইবার ওয়ার্ল্ড কাপে কেপ ভার্দে। যদিও ওই টিমটাকে বলা হয় ডাচ ফুটবলের দ্বিতীয় টিম আসলে, কারণ এই কেপ ভার্দে কান্ট্রি হিসেবে থাকলেও তাদের যে ফুটবল টিমটা এটা আসলে কি বলে যে এখন যে ট্রেন্ড চলতেছে পুরো ওয়ার্ল্ড কাপে, যে বাইরের প্লেয়ারকে, ভিনদেশি প্লেয়ারকে নিজের দেশের নাগরিকত্ব দিয়ে স্বীকৃতি দিয়ে তারপর একটা টিম গঠন করা, অর্থাৎ বা তাদের যেই প্লেয়াররা বংশোদ্ভূত বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে অ্যাকোমোডেট করা, সেটা একটা ট্রেন্ডের হিসেবে কেপ ভার্দের এই টিমটা গঠন করা হয়েছিল, এবং যাদের অধিকাংশ খেলোয়াড় হচ্ছে ডাচ বা নেদারল্যান্ডসের টিমের সাথে অভ্যস্ত ছিল, তাদের দ্বিতীয় টিমটাকেই বলা হয় হচ্ছে কেপ ভার্দের টিম। আর আমরা একটু আর্জেন্টিনা স্পেন ম্যাচের তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই, একদম শেষ তথ্যটা থেকে শুরু করতে চাই। যদি শেষ তথ্যটা হচ্ছে যে আর্জেন্টিনা এবারে হচ্ছে যে সপ্তমবারের মতো হচ্ছে ফাইনালে খেলতে যাচ্ছে। দেখ আমাদের সমান হয়েছেন ভাই, মানে সাতবার, মানে সাতবার। অনেক সাধনা সব- এটা সেটা করে right, তারপরে অনেক আমাদের সমান। সাধনার কিন্তু পরে, তাই সবচেয়ে না? বেশি ফাইনাল খেলা দলটার নাম হচ্ছে জার্মান, যারা জার্মান, 8বার আটবার। ফাইনাল আটবার খেলেছে। হচ্ছে যে ফাইনাল খেলেছিল, এবং 1986 এবং 1990 এর পর প্রথম হচ্ছে যে টানা দুইবার আর্জেন্টিনা ফাইনাল খেলছে। যে একদম, এবং 1990 ম্যাচটাতে মোটামুটি আর্জেন্টিনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, জোর করে ওই কাপটা আর্জেন্টিনারই পাওয়ার কথা ছিল, এটা জার্মানি সম্ভবত নিয়েছিল কিনা আমি জানি না, যাদের সাথে ফাইনাল। হ্যাঁ, ওয়েস্ট জার্মানি সম্ভবত। সো আর্জেন্টিনা ওইটা একটা কলঙ্কিত অধ্যায় ছিল, বলা হচ্ছিল যে আর্জেন্টিনার কলঙ্কিত অধ্যায় নাকি ফুটবলের আর্জেন্টিনার জন্য কলঙ্কিত অধ্যায়, যে আর্জেন্টিনাকে জোর করে এই ম্যাচটা, ফাইনাল ম্যাচটা হারানো হয়েছিল।